জনিতায় জয় গুরু। রাধেশ্যাম, রাধে রাধে, রাধেশ্যাম, জনিতায় জনিতায় জয় গুরু। জয় শ্রী রাধে, রাধেশ্যাম, রাধেশ্যাম, রাধে, জনিতায়। বন্দে হাহং শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং রঘুনাথ অনিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনা সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদন সহগণ ললিতা বিশাখান্বিতাংশ যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদ ন গতি কুতোপি ধ্যেয়ং স্তবং দশস্রোত্রিসন্ধৈ বন্দে শ্রীগুরু চরণারবিন্দং। অনর্পিত চরণ চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং ভক্তি শ্রেয়ং হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বশচী নন্দন অজানুলম্বিত ভুজৌ কনকাবদত সংকীর্তনৈকপিতর কমলায়তপ্সু বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মোপল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। নমো ত্রিকলশোত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্রায় সপুত্রায় সকলায় তে নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। বরাহপিরাভিরমং মৃগমদতিলকং কুণ্ডলকান্তঘণ্টং কঞ্জং শঙ্খং মুখং স্মিতো শুভগো মুখং সাধরে ন্যস্ত বেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং পৈচন্দ্রং বন্দে যুবতী শতবৃদ্ধং ব্রহ্ম গোপাল দেশং। কস্তুরী তিলকং ললাটে পটলে বক্ষস্থলে মণিকস্তব নাসকি বরমুক্তিকং করতলে বেণুকঙ্কণং সর্বাঙ্গী হরিচন্দন
সুললিতং কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তি গোপাল চূড়ামণি। তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়ং। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং দেশং ততো জয়মুদীরয়ে। নমো বিন্দায় তুলসী দেবায় পিয়ায় কেশবসজ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যমতে নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। সকল বৈষ্ণবের প্রতি রহিল শত সহস্র প্রণাম। এতে কোনো অপরাধ না আমার, সবাই মিলে কর দয়া করো আমার। প্রার্থনা করে দীনহীন দাস। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় জয় সুন্দর। সর্বাগ্রে পরম পূজ্যপাদ পরম আরাধ্য প্রাতঃ স্মরণীয় প্রাতঃ বন্দনীয় নিত্য লীলা প্রবিষ্ট পরম গুরুদেব, শ্রদ্ধেয় গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট 108 শ্রীল প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী কমল চরণে নমঃ। জয় নিতাই জয় 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 শ্রী রাধে রাধেশ্যাম। জয় নিতাই। আজ আমরা গুরুদেবের কৃপায় গৌর ভক্তবৃন্দ নিতাই চাঁদের কৃপায় অশেষ করুণা কটাক্ষে আজকে আমরা সম্মিলিত হয়েছি ইসলামপুর শান্তিনগর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে হরি কথা, কৃষ্ণ কথা, প্রেম ভক্তির কথা শ্রবণ করবার আকাঙ্ক্ষায় আজ আমরা নরোত্তম ঠাকুরের বিরচিত গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের থেকে যৎকিঞ্চিত আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সাধুসঙ্গ কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। নরোত্তম ঠাকুর ভজনের মূল, তিনি প্রেম ভক্তি মহাজন হয়ে অত্যন্ত দৈনতা উৎকণ্ঠার সহিত
আর্তনাদের সহিত নবীন ভক্ত এবং সাধকদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সৎ দিক নির্দেশ করছেন, ভজন পদ্ধতির দিক নির্ণয় করেছেন এবং সাবধান করে দিচ্ছেন। ভক্তি পথে অগ্রগামী হইতে গেলে কতগুলো জিনিস আমাদের বিধি নিষেধ আছে। সেই বিধি নিষেধের কথা নরোত্তম ঠাকুর মহাশয় আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। কেননা শাস্ত্রেই বলেছে, মহাজনের যেই পথ তাতে হব পূর্বাপর করিয়া বিচার। সেই মহাজনের কৃপা আশীর্বাদ শিরোধার্য করিয়া যৎকিঞ্চিত আমরা আলোচনা করব প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে। সাধুসঙ্গ কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। অনাদিকাল হইতে পরতত্ত্ব বৈমুখ হেতু দুরন্ত অত্যন্ত অনন্ত সংসার সন্তাপে সন্তপ্ত কৃষ্ণ বহির্মুখ জীবগণের পক্ষে ভগবৎ সান্নিধ্য লাভের একমাত্র উপায় সাধুসঙ্গ। কেন বলেছেন? পূর্বেই বর্ণিত করেছে, পৃথিবীতে সবচাইতে বড় রোগটা কি? পৃথিবীতে এমন কি রোগ আছে? তো শাস্ত্রে বর্ণিত আছে, পৃথিবীতে সবচাইতে বড় রোগ কি? সবচাইতে বড় রোগ কি? যেই রোগে এখনো কোন কোম্পানি ওষুধ তৈরি করতে পারে না। মহাজন জোর গলায় বলেছেন যে পৃথিবীতে সবচাইতে বড় রোগটা কি? যেই রোগের এখনো কোনো কোম্পানি ওষুধ তৈরি করতে পারে না, সেই রোগটা কি? এবং সেই রোগের ওষুধ তাহলে দেবেন কি? যদি কোনো কোম্পানি ওষুধ তৈরি করতে না পারে, তাহলে আমাদের রোগ আরোগ্য লাভ হবে কি করে? সে উপায় কি? মহাজন যুক্তি দেখিয়েছেন, পৃথিবীতে সবচাইতে বড় রোগ, সেই রোগের নাম হচ্ছে ভবরোগ। পৃথিবীতে সবচাইতে বড় রোগ যে, সেই রোগের নাম ভবরোগ। এই ভবরোগের লক্ষণটা কি? এই ভবরোগের লক্ষণটাই হচ্ছে ভগবানের প্রতি নিষ্ঠাবান না হওয়া, ভগবানের প্রতি শ্রদ্ধাবান হওয়া, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাবান হওয়া। যেটাকে বলা হচ্ছে যে ভবরোগ, সাধুগুরু বৈষ্ণবের প্রতি অশ্রদ্ধা। তো বলেছিলেন যে ঠিক আছে, এই যে ভবরোগ হয়েছে, তাহলে ভবরোগ থেকে কি উদ্ধার পাবে না? উদ্ধার পেতে পারে। মহাজন বলেছেন, এই রোগের ঔষধ কোথাও পাবে না। এই যে পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হচ্ছে ভবরোগ। অনাদিকাল থেকে ভবরোগ। এই ভবরোগের ঔষধ কোথাও পাবে না, কোনো কোম্পানি তৈরি করতে পারে না। কোন কোম্পানি এখনো এই ভবরোগের ওষুধ তৈরি করতে পারে না। একমাত্র তাহলে পারবে কে? মহাজন বলেছেন, আমাদের কাছে আছে। তাহলে এই যে সবচাইতে বড় রোগ যে ভবরোগ, এই ভবরোগের ওষুধ কোথায় আছে? সাধুদের কাছে আছে।
ভবরোগের ওষুধ একমাত্র সাধুরা দিতে পারে। তাহলে ভবরোগ থেকে কখন মুক্তি হবে? ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যে হয়, সুবুদ্ধি যদি হয়, সব ত্যাগে আসে শ্রীকৃষ্ণ। যখন এই মুক্তিটা আসবে, কখন আসবে? এমনিতে আসবে না। আগে সাধুদের কাছে তো ওষুধ নিতে হবে। তোমার যদি জ্বর আসে, কোথায় যাবে? কোথায় যাবা? এ তোমাদের কি হয়? জ্বর আসলে কোথায় যাবো? ডাক্তারের কাছে। ডাক্তারবাবুকে গিয়ে কি বলবো? ডাক্তারবাবু, আমার জ্বর হয়েছে, ওষুধ দাও। যদি কোনো বেশি জ্বর আসে, দেখবেন মুখটা তেতো হয়ে যায়। মুখে যা দেওয়া সব তেতো লাগে। জ্বরের এমনই পাওয়া, যা মুখে দেবেন তাই তেতো লাগে। তেতো লাগে না? তখন ডাক্তারবাবু কি করেন বলেন দেখি? রুচি বাড়ানোর জন্য ওষুধ দেন। রুচি বাড়ানোর জন্য ওষুধ দেন, আচার দেন। বৈষ্ণব কিন্তু আচার দেয়। এই যে রোগ সারাতে গেলে তো ওষুধ দিতে হবে, বৈষ্ণব কিন্তু আচার দেয়। ডাক্তারবাবু যে আচার দেয় সেটা কিন্তু খাওয়ার আচার। আর বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব যে দিবে সেটা কিন্তু খাওয়ার আচার না। বানান কিন্তু একই, উচ্চারণ একই, আচার। এটা হচ্ছে আচরণ করা। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাও, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করো, তখন সে আচার দেবে, সেটা আচরণ করা। আচার মানে হচ্ছে আচরণ করা, আচরণ বিধি শিখিয়ে দেবে। আর যদি এই আচরণ বিধি শিখতে গিয়ে শ্রদ্ধার সহিত অনুসরণ করে থাকে, তাহলে জন্ম সার্থক হয়। কেন বলেছেন? ভগবানের কৃপা যাহা মহৎগণের হৃদয়ে বিরাজ করে, তাহা সেই মহতের কৃপাকে বাহন করিয়াই জীবান্তরে সংক্রামিত হন। এই যে আমাদের যে সাধু সঙ্গ হচ্ছে, এটা কিন্তু একটা সংক্রমণ ব্যাধি। সংক্রমণ ব্যাধি, ছোঁয়াচে রোগের। সাধু সঙ্গটা হচ্ছে ছোঁয়াচে রোগের মতন। এর সঙ্গে স্পর্শ করলে ওকে লেগে যাবে, ওর সঙ্গে স্পর্শ করলে ওকে লেগে যাবে। কিন্তু সাধু সঙ্গটা তো করতে হবে। আবার এই সাধু মহতের কৃপা, সাধু সঙ্গ ব্যতীত অন্য কোনো উপায় লাভ করা যাবে না। এই মহতের কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন কোনো উপায় লাভ করা যায় না। প্রবল ভাগবতী শক্তি সম্পন্ন সাধু মহাত্মাগণের দেহ এতদূর পবিত্র যে তাহাদের হৃদয়স্থ ভক্তির আলো কিরণ চতুর্দিকে বিদীর্ণ হইয়া চতুর্পার্শ্বস্থ লোকের চিত্তে পবিত্রতা ভাবের সঞ্চার করিয়া থাকে। কথাটা বোঝা গিয়েছে? বলেছেন, যদি কোনো গ্রামের মধ্যে একটা সাধু থাকে, কোনো গ্রামে যদি একজন সাধু থাকে, সেই সাধুর গায়ের বাতাসে চারিদিকে মঙ্গল হয়, পবিত্র হয়। বলেছেন তো যে গঙ্গার পরশে পশ্চাতে পাবো। সাধুগুরু বৈষ্ণবের এমনই কৃপা, এমনই মহাত্মা। বলেছেন গঙ্গার জলে স্নান করব, তারপরে তো পবিত্র। আর সাধুগুরু বৈষ্ণবকে দেখা মাত্র। সেজন্য বলেছেন, যদি কোনো গ্রামের মধ্যে একজন সাধুগুরু বৈষ্ণব থাকে, তাহার অঙ্গের যে ছটা, সেই অঙ্গের ছটাতে চারিদিকে
হ্যাঁ, সকলে পবিত্র হয়ে যায়। সাধু সঙ্গে তাদের সেই মহিষী শক্তি। পুণ্য তীর্থ আদিতে প্রায় সাধু সমাগম হইয়া থাকে, তথাই তাদের সাধু সঙ্গ অপেক্ষাকৃত সুলভ। এই যে অনেকে তীর্থযাত্রা করতে যাচ্ছে না, কেন যাচ্ছে? ওখানে গেলে সাধু সঙ্গ করতে গেলে তাহাদের চরণধূলি পাবো, তাদের স্পর্শ পাবো। তীর্থযাত্রা পুণ্যাদি পুণ্য তীর্থতে প্রায় সাধু সমাগম হইয়া থাকে, সেই জন্য আমাদের পুণ্য তীর্থে যাইতে হয়। সাধু সঙ্গের এমনই মহিমা। উদাহরণ দিয়েছে, তীর্থ দর্শন পরিশ্রম কেবলই মনে। একটা কথা মনে রাখবেন, যদি এইখানে কোনো পাপ হয়, এইখানে যদি কোনো অপরাধ হয়, তাহলে আমরা কোথায় গিয়ে খালন করব? তীর্থে গিয়ে। কিন্তু তীর্থে গিয়ে যদি কোনো অপরাধ করে থাকি, কোনো অপরাধ করে থাকি, পাপ কাজ করে থাকি, তারা নিস্তার। সেজন্য সকলের কাছে করে জোরে প্রার্থনা, যাহারা যারা তীর্থে যাবে অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন। যদি বাড়িতে কোনো অপরাধ হয়, পাপ হয়, সেগুলো তীর্থে গিয়ে কিন্তু স্খলন হয়। কিন্তু তীর্থে গিয়ে যদি অপরাধ করে ফেলি, তাহলে আর স্খলন হয় না। তো যাই হোক, সেই উদাহরণ একটু দিয়েছে। সাধু সঙ্গের মহিমা এমনই ফল। দুশ্চরিত্র লোক, চৌর্যবৃত্তির লোক, বেশ্যাবৃত্তি, নেশাগ্রস্ত, যে মহাপাপী খুব দুষ্কর্ম করেছে, সেও যদি সাধু সঙ্গ করে আর কৃপা করে যদি ওই সাধু সঙ্গের বাতাস তার গায়ে লেগে যায়, সে কিন্তু সাধু হয়ে যায়, তার প্রমাণ। এই যে এখন বৃন্দাবনে যাচ্ছে সকলে 84 পরিক্রমা, বৃন্দাবনে তীর্থ দর্শন করতে যাচ্ছে। তো দুই যুবক গিয়েছে, তারা কিন্তু তাদের স্বভাবই হচ্ছে চৌর্যবৃত্তি। স্বভাব কিন্তু তাড়াতাড়ি পরিবর্তন করা যায় না। স্বভাব তাড়াতাড়ি পরিবর্তন করা যায় না, টাইম লাগে। কেননা শকুন দেখেছেন তো, শকুন যত উপরে থাক তার নজরটা কোন দিকে? নিচের দিকে। উপরে উঠবে ঠিক, কিন্তু নজর নিচের দিকে। স্বভাবটা তাড়াতাড়ি পরিবর্তন হয় না। এই যে আপনারা যেখানে এসেছেন, এক জন্মে কিন্তু হয় না, পূর্ব জন্মের কিছু সঞ্চিত ছিল, সেই সঞ্চিত কর্মের ফলে সাধু সঙ্গ করতে পেরেছে। সাধু সঙ্গটা হচ্ছে পরমার্থ লাভ, ইহার উপরে কিছু নাই। তো দুই যুবক গিয়েছে বৃন্দাবনে, ওখানেও গিয়ে তাদের মনোবৃত্তি একটাই, চৌর্যবৃত্তি। যখন 84 পরিক্রমা শুরু হয়েছে, 84 পরিক্রমা করতে গেলে ভোর 4:30 কিন্তু পরিক্রমা বেরিয়ে যায়। প্রত্যেক দিন ভোর 4:30 পরিক্রমা বেরিয়ে যায়। পাঠ কীর্তন হয় রাত্রিবেলা, সন্ধ্যাবেলা পাঠ কীর্তন হয়, 8:30 বিশ্রাম দেয়, প্রসাদ একটু বিশ্রাম করে। তো সকলেই ঘুমিয়ে পড়েছে। আর পরিক্রমা করে সকলে তো ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছে। সকলেই সাধুরা সকলেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ওই যে দুই যুবক গিয়েছে, তাদের তার মনোবৃত্তি চৌর্যবৃত্তি, তাদের চোখে আর ঘুম নেই।
ওরা ইচ্ছা করে কিন্তু বৃন্দাবনে চুরি করতে গিয়েছিল। দেখি ভগবানের কাছে গেলে যতই পরিবর্তন হতে বাধ্য। সকলে ঘুমিয়ে পড়েছে, ওই দুই যুবক কিন্তু চোর ঘুমায় নাই। যখনই সকলে ঘুমিয়ে পড়েছে, ওই দুই যুবক কি করেছেন, বুদ্ধি করেছে যে ভাই এটা কাজ করা। কি কাজ? এ তো বিগ্রহ দেখা যাচ্ছে না, নিশ্চয় তাহলে সোনার। এই যে বিগ্রহ যে চকচক করছে, নিশ্চয় তো সোনার বিগ্রহ। এগুলোকে চুরি করতে পারে, অনেক অনেক অর্থ উপার্জন হবে, আমরা সুখেই শান্তিতে থাকতে পারব, অনেক অর্থ পাবো। তো দুই যুবক কি করেছে, নিতাই গৌরকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। বড় বড় বিগ্রহ, ভারী ভারী। ওরা মনে করেছে এতে সোনার বিগ্রহ, তো অনেক টাকা দাম। তুলে নিয়েছে দুজন, নিতাই গৌরকে নিয়ে চলে গেছে। সকলে তো ঘুমিয়ে অচেতন, আর দুই চোর তো ঘুমায়নি, চলে গেছে। এবার ব্রহ্ম মুহূর্তে সাধুরা উঠেছে, ব্রহ্ম মুহূর্তে উঠে বাহ্য ক্রিয়া করে সকলে তর্পণাদি ক্রিয়া করে আনিক করে দেখছেন ঠাকুর নাই, মন্দিরে ঠাকুর নাই, মন্দিরে বিগ্রহ নেই। তো সমস্ত সাধুরা এবার অত্যন্ত কাতর প্রার্থনা করেছেন যে বিগ্রহ কোথায় গেল, বিগ্রহ। সাধুদের একটা নিয়ম কি, কাউকে দোষ দেয় না, কিন্তু সাধুদের নিয়ম কাউকে দোষ দেয় না, দোষ নিজে। সমস্ত সাধুরা একজন অন্যজনকে জড়িয়ে ধরে বলছেন, আগো নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে, আমাদের নিশ্চয়ই অপরাধ হয়েছে, এবং এই নিতাই গৌরকে ঠিক মতো সেবা দিতে পারে না। এই নিতাই গৌরের সেবায় নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, সেই ত্রুটির ফলে নিতাই এবং গৌর মন্দির থেকে চলে গেছে। আমাদের অপরাধ হয়েছে, নিশ্চয়ই আমরা অপরাধ করেছি। মন্দিরে বিগ্রহ নিয়ে সকলে কিন্তু আর্তনাদ করছে, আর্তনাদ করছে। আর একটা চিন্তা, বিগ্রহ নিয়ে তো ভক্তরা কি মনে করে, সকলেই আর্তনাদ করছে বিগ্রহ নিয়ে। আর ওই দুই যুবক কি করেছে, ওই নিতাই গৌরকে পুটুলির মধ্যে বেঁধে নিয়ে মাথায় তুলে নিয়ে যাচ্ছে। আগে পিঠে করে যাচ্ছে, ভারী তো পিঠে করে যাচ্ছে, মর মতো বুঝতে পারেন না। যখন যাচ্ছে অর্ধেক রাস্তায় বলছে, ওরে মূর্খ, তোরা আমাকে দুই জায়গায় আঘাত দিয়েছ, দুই জায়গায় আঘাত দিয়েছ, আমি তোমাদেরকে তিন জায়গায় আঘাত দেব। দুই জায়গায় আঘাত দিয়েছ, ভক্ত সঙ্গ থেকে বিচ্যুত করেছ, আমি তোমাদের তিন জায়গায় আঘাত দেব, এমনই আঘাত দেব তোমরা সহ্য করতে পারবে না। তখন দুই যুবক চিন্তা করলে, কি ব্যাপার, কে কথা বলছেন? তখন তারা ভালো করে কর্ণপাত করল, যে এই কথাগুলো বলছে কে? ওরে মূর্খ, তোমরা আমাকে দুই জায়গা থেকে বিচ্ছেদ করেছো, আর আমি তোমাদেরকে তিন জায়গা থেকে বিচ্ছেদ করবো, তোমাদের এমন এমন হাত দেব। এইবার শুনতে পেলেন কোথা থেকে, যে ব্যাগের মধ্যে কথা বলছেন, পুটুলির মধ্যে থেকে। এবার কিন্তু দুই চোরের কিন্তু ভয় হয়ে গেল, দুই চোরের ভয় হয়ে গেল, যা সর্বনাশ।
আমরা তো মনে ভেবেছিলাম যে হ্যাঁ সোনার জিনিস তৈরি, সোনার বিগ্রহ, এটাকে বিক্রি করে অনেক টাকা পাবে, কিন্তু সাক্ষাৎ কথা বলছেন আর আমাদের শাস্তি দেবে। তখন তারা কি করলেন, এবার কিন্তু এই ঘাড়ের থেকে নেমে কি করলেন, ব্যাগ থেকে বের করলেন, পুটুলি থেকে বের করলেন। পুটুলি থেকে বের করে তারা বুঝতে পারলেন যে আমরা কত অপরাধ করেছি। বিগ্রহ সাক্ষাৎ কথা বলছেন যে ওরে মূর্খ, আমাকে দুই জায়গা থেকে বিচ্ছিন্ন করেছ, বিগ্রহ থেকে বিচ্ছিন্ন করেছ, মন্দির থেকে বিচ্ছিন্ন করেছ, ভক্ত সঙ্গ থেকে বিচ্ছিন্ন করেছ, তোমাদেরকে আমি 3 জায়গায় আঘাত দেব। এবার তাদের ভ্রমটা কেটে গেল। যখনই ভ্রমটা কেটে গিয়েছে, এবার তারা বস্তার মধ্যে নেই, ব্যাগের মধ্যে না, খুলিয়ে কিন্তু এবার মাথায় নিয়েছে, শুধু মাথায় পায়নি। এবার তারা মর্ম বুঝতে পেরেছে, বুঝতে পেরে মাথায় নিয়েছেন সামনে করে। আর কি বলছেন, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হা গৌর হা গৌর হা। এতক্ষণ কিন্তু নিয়েছিল পুটুলির মধ্যে, পুটুলির মধ্যে সাধারণ ভেবে পুটুলির মধ্যে প্যাকিং করে নিয়েছিল, আর এইবার পুটুলি থেকে বের করে মাথায় নিয়েছে। শুধু মাথায় নেয়নি, হরিনাম বলছে না, নিয়ে যাচ্ছে। কে বললো কি হবে না, এদিকে 2 যুবক মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, গৌর নিতাইকে মাথায় নিয়ে চলে যাচ্ছে। আর ওইদিকে মন্দিরে যেখানে বিগ্রহ ছিল না, সমস্ত সাধুরা অপরকে ধরে কান্নাকাটি করছেন আর বলছেন আমাদের কি অপরাধ হয়েছে ঠাকুর, আমরা এত বড় অপরাধ করেছি, বিগ্রহ চলে গেল মন্দির থেকে, আমাদের কি অপরাধ। সকলেই অপরকে জড়িয়ে ধরে ক্রন্দন করছেন। এই দিকে লক্ষ্য করলেন যে ওই 2 যুবক মাথায় করে নিয়ে আসছেন নিতাই গৌরকে। আবার হাত চাপে, আবার কেরামতে। তখন কি করলেন, যখন সবাই দেখতে পেয়েছেন এই তো আমাদের বিগ্রহ, আমাদের তো বিগ্রহ, তখন সকলেই মনে করেছেন কি যে নিশ্চয় এই যে নিতাই গৌর বিগ্রহ, 4টিখানি কথা না। তারা ভেবেছেন যে নিতাই গৌরের সেবা সঠিকভাবে দিতে হবে, নিতাই গৌর সেবায় আমি কোনো অপরাধ করেছিলাম না, নিতাই গৌরের সেবায় আমরা কোনো অপরাধ করেছি, সেই জন্য নিতাই গৌর তাদের কাছে চলে গেছে। কিন্তু তারা তো চুরি করে নিয়ে গেছিলেন, এরা তো জানে না, জানে না তো। এদের একটাই বৈষ্ণবের নিয়ম, এটা কাউকে দোষ দেবেন না, নিজের ঘরে দোষ নেবেন না। বলছেন না আমাদের কোনো অপরাধ হয়েছে, সেবা করতে পারেন। যখন দেখছেন যে 2 যুবক নিয়ে আসছেন মাথায় করে নিতাই গৌরকে, সকলেই গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। কাকে? যে 2 যুবক নিতাই গৌরকে মাথায় করে নিয়ে আসছিলেন, সকলেই প্রণাম করে বলছেন তোমাদের জীবন ধন্য, আমাদের নিতাই গৌর তোমাদের কাছে চলে গেছে, আমাদের সেবা থেকে বঞ্চিত করে তোমাদের কাছে চলে গেছে, তোমাদের সেবায় নিতাই গৌর সন্তুষ্ট হয়েছে। এই বলে সকলে কিন্তু ওই 2 যুবকের পায়ে করে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। যখন সমস্ত সাধুরা এই 2 যুবককে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন, এইবার 2 যুবকের অন্তরে অষ্ট সাত্বিক বিকার হলো। এবার ভুলটা ভাঙলো, বলছেন আমরা কি সর্বনাশ করেছিলাম, আমরা যে চোর এরা তো জানে না, আমরা যে চোর এরা তো জানে না, কিন্তু আমাদের কি এরা বড় সাধু মনে করছে।
তখন বলছেন যে আমরা জীবনে কি ভুল করেছি, এই সাধু সঙ্গীর এত মহিমা, সাক্ষাৎ নিতাই গৌর কথা বলল, আর এই সমস্ত সাধুগুরু বৈষ্ণবরা আমাদের চরণ তলে লুটিয়ে পড়ল, আমরা এত বড় অপরাধ করেছি। তারা তো বুঝতে পারে না। দেখে সাধুর সঙ্গে যদি চোর যায়, তারাই কিন্তু সাধু হয়ে যায়। তখন তিনি চিন্তা করলেন, দুই যুবক, যে আমরা যে মনোবৃত্তি নিয়ে এসেছিলাম, যে এই যে দুইটা বিগ্রহ আছে, দুটা বিগ্রহ তো সোনা, প্রচুর অর্থ পাবো, কিন্তু আজ আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা কাঁচ খুঁজতে এসে মণি পেয়েছি। তখন তারা এবার নিতাই গৌরীর চরণ তলে লুটিয়ে পড়লে যে আমরা আর কোনোদিন গৃহে ফিরে যাব না। সেই দুই চোর কি করলেন, এবার সাধু সঙ্গ থেকে বৃন্দাবনে বাস করলেন। সেই জয় বিজয় দেখেন, এইখানে বলেছেন যে দুটা চোর ছিল, সেও সাধু সঙ্গ করতে গিয়ে চোর যোগ্যতা তো ছেড়েই দিল, এমনকি গৃহ ত্যাগ করে দিল, যে আমরা কাঁচ খুঁজতে এসে বুড়ি পেয়েছি। তদ্রূপ আমাদের জেনাতানা প্রকারে সাধু সঙ্গের দরকার। পৃথিবীতে সবচেয়ে বড় রোগ হচ্ছে ভবরোগ। এই ভবরোগের ওষুধ কোনো ডাক্তার করে দিতে পারবে না, একমাত্র সাধুরা দিতে পারবে। যদি সাধু সঙ্গ করতে পারো, তাহলে ভবরোগ থেকে আমাদের মুক্তি লাভ হয়। ইহার ফলে সৎগুরু চরণাশ্রয় লাভ হয়। সৎগুরু চরণাশ্রয় কিন্তু আগে লাভ হয় না, আগে সঙ্গ। এমনি কিন্তু গুরুদেবের চরণাশ্রয় হয় না, আগে সঙ্গ করতে হয়। সঙ্গ করে তখন মনের মধ্যে স্পৃহা যায়, শ্রদ্ধা জাগে, আমার মন করতে হবে। সাধু সঙ্গ না করলে কিছু বুঝবে না। তো বলেছিলেন আগে সৎগুরুর চরণাশ্রয় হয় না, আগে সাধু সঙ্গ করতে হয়। তখন সৎগুরু চরণাশ্রয় লাভ হয় এবং এই সাধু সঙ্গে শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি সাধনায় ক্রমশ নিষ্ঠা। প্রথমে তাহলে কি হচ্ছে, আগে শ্রদ্ধা, শ্রদ্ধা হলে তারপরে হবে নিষ্ঠা। শ্রদ্ধার পরে হবে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি ও রতি দশায় আরূঢ় হইয়া সাধক পরম পুরুষার্থ প্রেম লাভে ধন্য হইয়া থাকে। তাহলে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সাধু সঙ্গ। সেজন্য বলেছেন যে না ভজিলি রাধা কৃষ্ণ, না ভজিলি শ্যাম, না করিলি সাধু সঙ্গ দুঃখের পরিণাম। সাধু সঙ্গ করলেন না, রাধা গোবিন্দ ভজলেন না, দুঃখের পরিণাম শেষ থাকবে না। একমাত্র জীবনকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে গিয়ে এবং ভক্তি পথে অগ্রগামী করতে গেলে আগে আমাদের দরকার সাধু সঙ্গ। এই রূপে জীবের চরম প্রাপ্তক্ষ বা পরমার্থ এই যে প্রেম সাধু সঙ্গ বা সাধু সঙ্গ কৃপাতে লাভ হইয়া থাকে। তাই বলা হইয়াছে ভগবত ভক্তি জাত হইতে গেলে পূর্ব সঞ্চিত সুকৃতি বিশিষ্ট ব্যক্তির সৎসঙ্গ লাভ হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সেজন্য লবমাত্র কেন একটু সাধু সঙ্গ হয়। যদি সাধু সঙ্গ করতে পারি জন্মটা সার্থক হবে। সাধু সঙ্গ না করলে বুঝতে পারবো না। সাধু সঙ্গ করলে কি হয়, পরিবর্তন আসে।
যেমন বলেছেন কয়লা, কয়লা কয়লাকে সাবান দিয়ে পরিষ্কার করলে পরিবর্তন হবে কি? হবে না। কয়লা কখন পরিবর্তন হয়? যখন আগুন লাগে, আগুনে যখন পুড়বে, পুড়তে 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 সেই কয়লা কিন্তু রূপান্তরিত হয়, আর কিন্তু কালো থাকে না, সাদা হয়ে যায়। তদ্রূপ সাধু সঙ্গ করতে 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 হৃদয়ে যে চিত্তরূপ যে দর্পণ আছে, সেই দর্পণটা পরিষ্কার হয়, ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয় এবং ভক্তির লাভে ধন্য হয়, এবং তখন জন্মটা সার্থক হয়, পরমার্থ লাভ হয়। সেজন্য আমাদের সবচেয়ে লক্ষ্য রাখতে হবে যেন তেন প্রকারে যেন সাধু সঙ্গ হয়। সাধু সঙ্গ করলে কি হচ্ছে? আগেও বলেছিলাম, এখনো বলেছি যে সাধু সঙ্গ করলে, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে সেই ভক্তের কিন্তু আর মৃত্যু হয় না, তাদের কিন্তু মৃত্যু হয় না। এটা হচ্ছে অমর কথা। অমর কথা শুনলে কি সকলে তো অমরই হয়। তাহলে কি হয়? তো বলবেন যে অনেকে তো সাধু সঙ্গ করলো, তবুও তো তারা প্রাণ ত্যাগ করলো। প্রাণ ত্যাগ করলো ঠিক, তাদের হচ্ছে স্বধাম প্রত্যাবর্তন হলো। সেজন্য বলেছেন জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। যেই জন্ম পেয়ে ভগবানের সেবা করতে পারে না, সে জন্মের কি দাম? যেই কর্ম করে ভগবানের সেবায় লাগলো না, সে কর্ম করে কি লাগবে? যে তারপর কি বলছেন? আয়ু, জন্ম কর্ম আয়ু। 100 বছর, 150 বছর, 200 বছর বেঁচে থেকে লাভ কি? তাল গাছের মতন দাঁড়িয়ে থেকে লাভ কি? খেজুর গাছের মতন দাঁড়িয়ে থেকে লাভ কি যদি ভগবানের সেবা না করতে পারে? সেজন্য বলেছেন যতদিন বাঁচব, এই মানব জন্মটা হচ্ছে দেবদুর্লভ। দেবতারাও পরে জোরে প্রার্থনা করে যে জন্ম পায়নি, সেই জন্ম কিন্তু আমরা পেয়েছি। এই মানব জন্ম পেয়ে যদি আমাদের কর্তব্যটা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা আর সৎগতি হবে না। মৃত্যু তো হবেই। মৃত্যু কিন্তু দুই রকমের। মৃত্যু দুই রকমের। মৃত্যু দুই রকমের। মৃত্যু একটা হচ্ছে সদ্গতি, একটা অধগতি। মৃত্যু তো হবে, জন্মগ্রহণ করলে মৃত্যু হবে, কিন্তু একটা সদ্গতি হবে, একটা অধগতি হবে। তাহলে আমাদের করজোড়ে প্রার্থনা, আমাদের স্মরণ রাখতে হবে যে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যেন সদ্গতি হয়। সদ্গতি কেমন? সৎ কার্য করতে করতে যদি প্রাণ ত্যাগ করেন, উদাহরণ কেমন দিলে, এই যে বর্ডারে বিএসএফ থাকে না, বর্ডারে এদিকে বর্ডার নাই, বর্ডার বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারে থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা কি করে? দুষ্কৃতিকারীদেরকে রক্ষা করে, যাহাতে দুষ্কৃতিকারীরা প্রবেশ করতে না পারে। সেজন্য তারা, কিন্তু সেই সিকিউরিটি, বর্ডার সিকিউরিটি, রক্ষী, সীমান্ত রক্ষী বাহিনী রক্ষা করতে গিয়ে সেখানে প্রাণ ত্যাগ করল। কোন বিএসএফ সেখানে প্রাণ ত্যাগ করলো, তার কি হবে? সদ্গতি না অধগতি? তার সদ্গতি হবে, কেন? তারা জনগণের মঙ্গল করতে গিয়েছিল। জনগণের মঙ্গল করতে গিয়ে সে প্রাণ ত্যাগ করেছে, সেজন্য তাহার মৃত্যুটা হবে সদ্গতি। আর ওই বর্ডারে একজন দুষ্কৃতিকারী, 2 নম্বরই চোরবৃত্তি, তার কাটা কাটতে গিয়েছিল, বিএসএফ গুলি মেরে দিয়েছে, মৃত্যু হলো। তার কি গতি হবে? অধগতি। এক জায়গায় কিন্তু মারা গেল, একটা কেউ সৎ কাজ করতে মারা গেল, আর একটা অসৎ কাজ করতে মারা গেল। মৃত্যু কিন্তু একই, কিন্তু মৃত্যুর গতিটা হলো 2 রকমের। সেজন্য আমাদের করজোড়ে প্রার্থনা
জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, কিন্তু গতিটা যেন আমাদের সৎগতি হয়। ঠাকুর এই দিকেই আমাদের নজর রাখতে হবে, গতি যেন আমাদের সৎগতি হয়। সৎগতি করতে গেলে তাহলে ভগবানের চরণ কমলে নিজেকে সমর্পণ করতে হবে, আর কোনো গতি নাই। নৈতি 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 কোনো গতি নাই, একমাত্র গতি। কেন? পৃথিবীতে জন্মগ্রহণ করে যে না ভজে বাপ, পৃথিবীতে জন্মগ্রহণ করে যে না ভজে বাপ, জন্ম জন্মে রহে তার হয় মহাপাপ। বাবা জন্মগ্রহণ দিয়েছে, জন্ম দিয়েছে, বাবাকে যদি ভজন না করে পাপ তার সঙ্গে সঙ্গে থাকবে। তাহলে সে আমাদের পরম পিতাকে একমাত্র গোবিন্দ, একলাই পরম কৃষ্ণ আশ্ব ভৃত্য চারে জয়ছি না চাই তৈছে। আমরা শুধু অভিনয় করতে এসেছি, পুতুল খেলার মতো। আমরা কিন্তু নাচতে পারি না, আমাদেরকে নাচায় একজন, সে ভগবান। যে ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ে না, ভগবানের ইশারা ছাড়া আমার এক গ্লাস জল পাই না, আহার পাই না, তারই যদি সেবা পূজা না করি তাহলে আমাদের কি হবে? অকৃতজ্ঞ। কর্তব্য কিন্তু দু রকমের, কর্তব্য দু রকমের, একটা কর্তব্য, একটা অবশ্য কর্তব্য। অবশ্য কর্তব্য কোনটা? যেটা আগে কথা দেব। দেখা গেল দাদার সাথে একটা নিমন্ত্রণ হয়েছে, 3 দিন পূর্বে বলেছেন দাদা দ্বাদশীতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ, অবশ্যই আসবে। 3 দিন আগে বলেছে, আজকে একজনা বলছে দ্বাদশীতে আমাদের বাড়িতে ভোগ আছে, নিমন্ত্রণ। তাহলে কোনটা কর্তব্য আগে? যেটা আগে, যেটা কর্তব্য আগে সেটা হচ্ছে অবশ্য কর্তব্য, আর যেটা পরে কর্তব্য। যখন মাতৃগর্ভে ছিলাম, উত্থান পাদে, উত্থান মানে কি? উপর দিকে পা, নিচের দিকে মাথা। কতদিন ছিলাম? 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন মাতৃগর্ভে ছিলাম, আগ্রহ উপর দিকে। আর এখন দিদিকে বলে 5 মিনিট থাকতে পারবো, তাহলে তখন কি রক্ষা করেছিল? যখন জননী জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, করজোরে প্রার্থনা করেছিলাম, ঠাকুর কৃপা করে এই জননী জঠর থেকে আমাকে উদ্ধার করো। আর যে সহ্য পারছি না, সহ্য করতে পারছি না, ঠাকুর কৃপা করে উদ্ধার করো। যদি উদ্ধার করো তাহলে আমি তোমার সেবা করবো, তোমারই পূজা করবো। কথা দিয়েছিলাম আগে, পরে তো ভূমিষ্ঠ হলাম, কিন্তু পূর্বের কর্তব্যটা ভুলে গেছি। কথা দিয়েছি আগে, অবশ্য কর্তব্য কোনটা সেটাই ভুলে গেছি। আমরা কর্তব্যটা করেছি, অবশ্য কর্তব্যটা করছি না। কর্তব্য কোনটা? স্বামীর সেবা, পিতার সেবা, স্ত্রীর সেবা, কন্যার সেবা, কর্তব্য। পিতা মাতার সেবা কর্তব্য, কিন্তু একটা কর্তব্য আছে অবশ্য কর্তব্য, সেটার দিকে নজর হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা কি? কারণটা হচ্ছে জড়বিদ্যা যত মায়ার বৈভব, জড়বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মহাজনমিয়া জিজ্ঞে করে গাথা। এই মায়ার কবলে পড়ে গিয়ে আমরা গাধা হয়ে গেছি। সেই গাধার কর্তব্য করতে করতে আজ আমরা পূর্বের যে অবশ্য কর্তব্য ছিল সেটা ভুলে গেছি। সবাই না, কেউ কেউ উত্তীর্ণ হতে পারে। কে? ভক্তি মুক্তি সিদ্ধিকামী সুবুদ্ধি যার হয়েছে, হ্যাঁ, সব ত্যাগে এসে শ্রীকৃষ্ণ বুঝেছে, তারই হয় একমাত্র অনন্য ভক্তি। তাহার আর কোনো চিন্তা থাকে না, তাহার অবশ্য কর্তব্যটা
সফলতা লাভ করে। সেজন্য সকলের কাছে করজোড়ে প্রার্থনা, আমাদের যে মানব জন্ম পেয়েছি, দেবদুর্লভ জন্ম, মানব জন্ম, দেবতারা করজোড়ে প্রার্থনা করে যে জন্ম পাইনি, সে জন্ম যে আমরা পেয়েছি, এই জন্মটাকে একটু ভগবানের সেবায় লাগাবার জন্য, ভগবানের সেবায় লাগাবে, যত লাগাবে পরম আত্মার লাভ, পুরুষার্থ লাভ হবে, নিত্য ধামে প্রত্যাবর্তন করবে, সদা সর্বদাই আনন্দে ভাসবেন। এই বলে আপনাদের সকলের চরণ ধরে মস্তকে রেখে ভাগবতী কথা এখানে দিচ্ছি বিশ্রাম। ভুল ত্রুটি করজোড়ে প্রার্থনা আপনারা ক্ষমা করে দেবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে, ভুল ত্রুটি তো থাকেই, মহাজনী বলেছে নৈতি নৈতি নৈতি, পারলাম না পারলাম না পারলাম না, আমি কে, আমি কিচ্ছু জানি না, আপনারা যা বলেছেন তাই করেছি, আপনারা যা কৃপা করেছেন সেইটুকুই বলেছি। এটাই আছে আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা কৃপা করবেন যেন এইরকম হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে এই বাকি জীবনটা যেন অতিবাহিত করতে পারি। এটা কিন্তু আপনাদের কাছে আমার প্রার্থনা বা আকাঙ্ক্ষা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি।